যদি কোনো স্পেসিফিক মেডিসিন নিয়ে থাকেন, অ্যান্টিসাইকোটিক মেডিসিন নিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার স্পার্ম কাউন্টটা এফেক্টেড হতে পারে। বা আপনার যদি কোনো রকম সার্জারি হিস্ট্রি থাকে টেস্টিসের ওখানে, অথবা দেখা যাচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস, এরকম ক্ষেত্রেও আপনার স্পার্মটা একেবারে জিরো হতে পারে। আসসালামু আলাইকুম, আমি ডক্টর শাজিয়া ফাতেমা জাফর। ইদানিং দেখা যাচ্ছে অনেক ইয়াং ছেলেদেরও স্পার্ম কাউন্ট একদম জিরো আসছে। সো এই ক্ষেত্রে আমরা বলে থাকি তাদের এজও রয়েছে। এজোস্পার্মিয়া বিভিন্ন কারণে হয়ে থাকে। ফার্স্ট অফ অল, আপনার লাইফস্টাইল লাইক স্মোকিং হ্যাবিট, অ্যালকোহল ইনটেক যদি থাকে, বা আপনার যদি ডায়াবেটিস, হাইপারটেনশন বা এইসবের কারণে আপনি যদি কোনো স্পেসিফিক মেডিসিন নিয়ে থাকেন, অ্যান্টিসাইকোটিক মেডিসিন নিয়ে থাকেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার স্পার্ম কাউন্টটা এফেক্টেড হতে পারে। বা আপনার যদি কোনো রকম সার্জারি হিস্ট্রি থাকে টেস্টিসের ওখানে, অথবা দেখা যাচ্ছে আনডিসেন্ডেড টেস্টিস, এরকম ক্ষেত্রেও আপনার স্পার্মটা একেবারে জিরো হতে পারে। তার পাশাপাশি আপনার যদি ছোটোবেলায় মামস হয়ে থাকে, এই ইনফেকশনের কারণে আপনার স্পার্ম সেলসগুলো এফেক্টেড হয়। সো এইসব কারণে অনেক সময় আমরা দেখা যায় অনেক এজ কম থাকলেও আপনার এজোস্পার্মিয়া হয়ে যায়। এইসব ক্ষেত্রে আমরা যেটা সাজেস্ট করে থাকি টেসা বা পেসা করার জন্য। আপনার এজোস্পার্মিয়া দুই রকম, একটা হচ্ছে অবস্ট্রাক্টেড আর একটা হচ্ছে নন অবস্ট্রাক্টেড। নন অবস্ট্রাক্টেডের ক্ষেত্রে আমরা ইউজুয়ালি অনেক সময় দেখা যায় কিছু দিনের জন্য হরমোনের কিছু সাপ্লিমেন্ট দিয়ে থাকি, তারপর আপনাকে টেসা বা পেসাটা করতে বলি। টেসা পেসার ক্ষেত্রে যেটা হয়, আপনাকে অ্যানেস্থেসিয়ার মাধ্যমে আপনার হচ্ছে ইজিকুলেটরি ডাক্ট থেকে স্যাম্পলটা নেওয়া হয়, বা আপনার টেস্টিস থেকে স্যাম্পলটা নেওয়া হয় এবং মাইক্রোস্কোপের আন্ডারে দেখা হয় যে স্পার্ম রয়েছে কিনা, এবং সেই স্পার্ম ইউজ করে আমরা আইভিএফ এ প্রসিড করি। ধন্যবাদ।